কি করে হলো? যুবরানী, যুবরাজ এক বড় বিপদ। যুবরাজ এক ভয়ঙ্কর জন্তুর আমাকে প্রতিশ্রুতি দিয়ে তা তুমি পালন করছো না মহারানী আম্রপালি। পুত্র, পুত্র, মুখে পুত্র বলে ডাকলেও মনে তুমি আমাকে পুত্রের স্থান দিচ্ছ না। পুত্রের সাথে মা কখনো এইভাবে ছলনা করে না। ধৃতিরাজ, ধৃতিরাজ, আমি তোমার প্রতিশ্রুতির কথা বিবেচনা করে দেখবো। আমাকে একটু সময় দাও, একটু সময় দাও আমাকে। মিথ্যে কথা বলো না। এই তোমার বিবেচনা করার নমুনা। কুমারের সাথে কিরণমালাকে মধুচন্দ্রিমায় পাঠিয়ে জানি আসলে তোমার মনে এখন কি চলছে। ভাবছো কিরণমালা সন্তান সম্ভবা হয়ে ফিরলে আমার আর কিছু করার থাকবে না। আমি তখন হতাশ হয়ে কিরণমালাকে পাওয়ার আশা ছেড়ে দেব। এই তো ভুল ভাবছো। যাদেরকে তুমি আনন্দ করতে অমৃতনগরী থেকে দূরে পাঠিয়েছো তাদেরকে আর কখনো চোখের দেখা দেখতে পাবে তো? তোমার আদরের কুমারকে। না ধৃতিরাজ, তুমি আমাকে কথা দিয়েছিলে আমার কুমারের কোনো ক্ষতি তুমি করবে না। আমার কুমারের কোনো ক্ষতি তুমি করবে না। তুমি বলে তুমি তোমার কথা রেখেছো, আমি আমার কথাটা রাখবো। উত্তরাধিকারীর স্বপ্ন দেখছো। কেমন হবে সেই পুত্র? কিরণমালার পুত্র কেমন হবে? কুমারের মতো নাকি টঙ্কারের মতো? আমি শুধু কিরণমালাকেই চেয়েছিলাম, বেশি কিছু তো চাইনি। তাহলেই কুমার সুন্দরভাবে বেঁচে থাকতে পারতো। কিন্তু তাতে বাদ সাধলে তুমি আমার সাথে প্রতারণা করলে, সেই নিজের পায়ে কুঠারাঘাত করলে। দেখো আমি কি করি। কিরণমালা আমার হবেই, হবেই। বিধাতাও তা আটকাতে পারবে না। মাঝখান থেকে শুধু বেঘরে প্রাণ হারাবে। ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো।
করতে না পারলে যে কুমারকে বাঁচানো যাবে না। কুমার, তুমি ঠিক আছো তো কুমার? আমি ঠিক আছি কিরণমালা। কিরণমালা সাবধানে, না কিরণমালা। আপনি আমাকে ক্ষমা করবেন। আমার স্বামীকে আক্রমণ না করলে আমি কখনোই আপনাকে আঘাত করতাম না। আজ আমার জন্য আপনাকে এই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তা কিভাবে লাঘব করব আপনি আমাকে বলুন। কিরণমালাই তুমি কি বলছো? এমন হিংস্র তক্ষকের মৃত্যুই শ্রেয়। না কুমার, কিরণমালা যেও না কিরণমালা, কিরণমালা। আপনি আমাকে ক্ষমা করবেন। না কিরণমালা, তুমি ওকে স্পর্শ করো না। এই তক্ষক আসলে একজন নাগকুলের কাছে যে দুর্মূল্য মহামূল্যবান শোণিত মণি আছে, সেই মণি আমার চাই। আমি জানি সেই মণি তোমাদের কাছেই আছে। বলো বলো, কোথায় সেই মণি? বলো। সেই মণি না পেলে আমি কিরণমালাকে হত্যা করতে তোমাদের সাহায্য করব না।